দ্রুতই বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণ। এই অঞ্চলে ভারতের প্রভাব কমিয়ে আনতে নতুন জোট গঠন করতে যাচ্ছে পাকিস্তান। সে সঙ্গে ভারতকে কোণঠাসা করতে চীন বাংলাদেশকে কাছে টানছে শেহবাজ শরীফের দেশটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ভারতকে বাদ দিয়ে এই জোট কতটা সফল হবে? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। চলতি বছরের জুন মাসে চীনের কুনমিংয়ে পাকিস্তান, চীন এবং বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে, যেখানে একটি নতুন আঞ্চলিক সংগঠন গঠনের আলোচনা হয়েছে। এদিকে দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্কের বিকল্প হিসেবে দেখা হচ্ছে, যা ভারত পাকিস্তান উত্তেজনার কারণে প্রায় অচল অবস্থায় রয়েছে। তবে এই উদ্যোগটিকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সার্কের একটি সম্মেলন 2016 সালে বাতিল হয়েছে। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে 4 দিনের বিমান যুদ্ধের পর এর অস্তিত্ব আরও দুর্বল হয়েছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার সম্প্রতি বাংলাদেশকে বলেছে, এই ত্রিপক্ষীয় উদ্যোগটি প্রসারিত ও প্রতিলিপি করা যেতে পারে, যাতে অর্থনীতি, প্রযুক্তি এবং সংযোগের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো যায়। এদিকে জুলাই অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ভারতের সম্পর্কে বৈরিতা বেড়েছে, যা পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের পথ খুলে দিয়েছে। এরই মধ্যে এই জোট নিয়ে বৈঠক হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে পাকিস্তানের ইসাক দারের। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। এদিকে পাকিস্তানের নতুন জোট নিয়ে আগ্রহ দেখাচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। সংযোগ, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে এই দেশগুলো। এদিকে বেইজিং বিষয়টিকে চীন ভারত প্রতিযোগিতার অংশ হিসেবে দেখছে, তাই চীন থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা এতে অংশ নিচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, এ বিষয়ে বাংলাদেশের আগ্রহ থাকায় ঢাকা নয়াদিল্লির ভারত বাংলাদেশের দূরত্ব আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় একটি শক্তিশালী জোট তৈরি করা খুব কঠিন। বিশ্লেষকরা আরও বলছেন, এই জোটটি কেবলমাত্র দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল জ্যামিতি প্রমোট করতে পারে, যেখানে দেশগুলো নির্দিষ্ট কিছু বিষয়ে যোগ দেবে। আর এখানে পাকিস্তানের চেষ্টা উচ্চাভিলাষী। বাস্তবতায় বিষয়টি চ্যালেঞ্জপূর্ণ। তাই এটি সার্ককে পুরোপুরি প্রতিস্থাপন করতে না পারলেও আঞ্চলিক গতিশীলতা পরিবর্তন করতে সক্ষম। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।